হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এইয়া মানুষকে, শিক্ষিত এইয়া মানুষকে কেমনে মানুষ বলা যায়। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। বলেন মারহাবা। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সকলে জবান খুলি মোহাব্বতে আওয়াজ করে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन, हवाली काबा बने बेर मदफन, दियारे मदीना बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রাজীবের পাড়া জান্নাতুল বাকি গোরস্থানের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া পীর সাহেব কুশাবাড়িয়া আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। এই গ্রামের কৃতি সন্তান, সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধার হজরত মাওলানা মুফতি ইসমাইল হুসাইন সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম। মাহফিলের আরও অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্থান থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচি কাঁচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায় যে যেখান থেকে শুনছেন সবার কাছে জানতে চাই, শীতের আবহাওয়ার মাঝে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে বিরত রেখে গোরস্থান সংলগ্ন এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে গভীর রজনী পর্যন্ত আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে আসমান জমিন প্রকম্পিত করে কৃতজ্ঞতা চিত্তে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহু আকবার। চাদরের হাত বের করে উঁচা করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বড় কে? আর কোনো বড় আছে? আর কেউ বড় হতে পারে? বড় কয়জন? তিনি কে? আরো জোরে। আমাদের এই মুহূর্তে আমাদের অনেকের একটু সামনে ফাঁকা আছে, আর একবার নারায়ে তাকবীর বলবো, আপনারা তাকবীরের জবাব দিয়ে সকলে একটু নড়েচড়ে সামনে আগাবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো? না আবার ওই জায়গায় বসে বসে আল্লাহু আকবার দেবে? আমি বলছি জায়গা ছাড়তে হবে। পারা যাবে? রেডি আপনারা? নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, রাজীবের পাড়া জান্নাতুল বাকি গোরস্থান মাদ্রাসা সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, জিন্দা মানুষ হিসাবে মুর্দা মানুষের বসবাসের জায়গায় জিন্দা মানুষ হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা এখানে জীবিত অবস্থায় বসে থাকার তৌফিক দান করেছেন, আমাদের অনেকের আপনজন এই এলাকার এই গোরস্থান সহ বিভিন্ন গোরস্থানে মুর্দা হয়ে ঘুমায় আছে। আবার আগামী বছরেও হয়তো এখানে একটা অষ্টম বার্ষিক মাহফিল হবে, কিন্তু আগামী বছরের সেই মাহফিলে জিন্দা মানুষ আমরা যারা বসে আছি, আগামী বছরের সেই মাহফিলে চাইলেও আমরা আজকের বক্তা, সভাপতি, অতিথি, শ্রোতা হিসাবে যারা আছি, চাইলেও আগামী বছরের মাহফিলে আমরা অনেকে থাকতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ও কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? এজন্য জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসে গেলাম।
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবীতে এক একজনে এক এক গ্রামে আমরা বসবাস করি, এক একজনের গ্রামের এক একটা নাম থাকতে পারে, কিন্তু এই দুনিয়া ত্যাগ করলে একটা গ্রামে যাব আমরা, সেই গ্রামের নামের কোনো পরিবর্তন নাই। যে যেখান থেকে যাক সেই গ্রামটার নাম হবে কবর। জীবনের শেষ মাহফিল মনে করে বসে গেলাম। ও আসামি, যেই লোকটা জাহান্নামের আসামি হয়ে বসে আছি, যে মরতে দেরি কিন্তু তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। এরকম আসামি যারা আছি, এমন একটা মকবুল মোনাজাত আল্লাহ যেন আজকে কবুল করেন, যার ওসিলায় আসামির তালিকার নাম কেটে দিয়ে এই ময়দান থেকেই আমাদের নামটা আল্লাহ জন্য দয়া করে জান্নাতের তালিকায় কবুল করেন, আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাওবা 122 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা কবুল করেন, বলি আমিন। সূরাতুত তাওবা 122 নম্বর আয়াত। যেহেতু আজকে এটা তাফসিরুল কোরআন মাহফিল, এজন্যে কোন আয়াতে কারিমাত থেকে আজকে তাফসির করার নিয়ত করে বসেছি, আয়াতের ঠিকানাটা আগে আপনাদের সামনে আমি বললাম। এবার আপনাদের বলা লাগবে, মুখস্থ করা লাগবে। ঠিকানাটার নাম হলো সূরাতুত তাওবা 122 নম্বর আয়াত। বলেন কোন সূরা? একজনেরও মুখ বন্ধ রাখা যাবে না, কারণ আমি কোনো গুনার শব্দ বলাইতেছি না, আমি আরশে আজিম থেকে আসা কোরআনের নাম বলাইতেছি। কৃপণতা না করে এক বাক্যে এক আওয়াজে আল্লাহর খুশির নিয়েতে, দিন শেখার নিয়েতে একটু আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? 122 নম্বর আয়াত। বলেন কত? এই আয়াতের মধ্যে আল্লাহ মূলত একটা দলের কথা বলেছেন। এই আয়াতটা কিন্তু একটা দলদারি নিয়ে আয়াত। এই আয়াতের মধ্যে কিন্তু একটা দলের কথা আছে, যে দলের কাজ হবে দুটো। এই দলের কাজ হবে দুটো, এবং এই দুটো কাজ করবে একটা কারণে। এই দুটো কাজ কি কারণে করবে সে কারণটাও আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমি যে দলের নাম কইলাম, একটা দলের কথা বলবো, দলের কথা শুনে আমাদের অনেকের মন খারাপ হয়ে যেতে পারে যে হুজুর আসলেন গোরস্থানের মাহফিলে, তারপরেও মাদ্রাসার মাহফিল, এখানে আবার দল টল টেনে নিয়ে আসার কি দরকার? সব দল টলের নাম বলার দরকার নাই, আপনি দল বাদে যা আছে তাই কন। ও বাঙালি, কোরআন হাদিস থেকে যদি ওয়াজ হতে হয়, কোরআনে যা আছে সব জায়গায় সব ওয়াজ করা এবং শোনার স্বাধীনতা বাংলাদেশে। যারা কেড়ে নেবে তাদেরকে আল্লাহ দিল্লি পাঠায় দেবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমি যেই দলের নামে আয়াতটা পড়েছি, প্রথম কথা হলো যেটা বললাম আবার রিপিট করছি, যদি কোরআন শরীফে বলে থাকে তাহলে আপনার শোনার মেন্টালিটি না থাকলে আপনার ইমানে ঝামেলা আছে, যদি কোরআন শরীফে থেকে থাকে। আর দ্বিতীয় কথা হলো, আমি দল হিসাবে যে দলের নাম বলবো, এ দল তো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত তোমার আমলিগ বিএনপি জামাত চরমনে এগুলা না। আমি যে দলের নাম কইতেছি, এই দলের নাম 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কোনো ঝামেলা আছে? আমি যদি কোনো দলের নাম বলি, এই দল যদি এদেশের কোনো রাজনৈতিক দল না হয়, আর কোনো ঝামেলা আছে? তাহলে আর আমলের নিয়ে তো শুনতে হবে, নির্ভয় শোনা লাগবে, পারা যাবে? তাহলে আর একবার বলেন তো, আমি আজকে কোন সূরা থেকে ওয়াজ করতেছি? কত নম্বর আয়াত? 122। 20 বলেন কে? 22। মুসলমান ভাইয়েরা আমার, এই দলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন।
আল্লাহ বলেন তোমাদের মধ্যে থেকে এমন একটা দল কেন হয় না যে দল দুটো কাজ করবে? বলেন তো, একজন দিয়ে কি কোনো দল হয়? একটা দল হওয়ার জন্য অন্তত ব্যানার ধরার মতো কয়টা লোকের তো দরকার হয়? কথা কর। এই গ্রামে যদি 100 জন মানুষ থাকে তাহলে 10 জনও যদি এক জায়গায় হয় তাহলে না দল একটা বলা যায়, ছোট হইলেও। কিন্তু একা একা স্বামী স্ত্রী মিলে দল, এটা কি কোনো দল? এটা নিজের মন সুখের দল। দুঃখ পরিতাপের সঙ্গে বলতে হয়, এদেশের মধ্যে যদিও আমি এখন কোরআনে একটা নির্দিষ্ট দলের নাম নিয়ে শুরু করেছি, কিন্তু বাংলাদেশেও দলদারির নামে ধর্মকে ব্যবহার করে কিছু এমন দল আছে বছরের সারা বছর তাদের কোনো জনসেবার খোঁজ নাই, রাজনৈতিক কোনো কর্মসূচির খোঁজ নাই। নির্বাচনের টাইম যখন আসি এর লেজে তেল মালিশ করে, ওর লেজে তেল মালিশ করে। ভোট বলতে স্বামী স্ত্রীর ভোট ছাড়া একটাও ভোট নাই। কেন্দ্রীয় কমিটিও পূর্ণাঙ্গ নাই। এ দলের মাথায় ভর করে, ও দলের মাথায় ভর করে একটা এমপির আসন পেতে চায়। জেনারেল এরশাদ, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট সাহেব, উনি একদিন বলছিল এদেশের কোন হুজুরের ইমানের দাম কত আমার কিন্তু জানা আছে। কারণ কেউ কেউ বলে যাব না যাব না যাব না, তখন কোনো বেঈমানে যদি বলে 5টা সিট দেব, হয় তোমারে আমি চাইতেছি। এই হলো এদেশের অনেকের ইমানের অবস্থা। অনেক টুপি দাড়িওয়ালারা এদেশের রাজনীতি করে, যাদের রাজনীতি দেখলে বেঈমানেরা মিটি মিটি হাসে যে তোর থেকে আমরা ভালো, তোর থেকে আমরা ভালো। এদেশের আলেম রূপী টুপি নিয়ে বেঈমানের পিছনে ঘুরঘুর করে, ইসলাম চোখে দেখে না। আলেম হয়ে যারা ইসলাম চাই না, টাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই 2-4 জন মিলে দল কোনো দল না। ফালাউলা নাফারা, নাফরুন মানে দল। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তোমাদের প্রত্যেক গোষ্ঠী, বংশ, গ্রাম, পাড়া, মহল্লা, এলাকার থেকে এমন একটা দল যেন বের হয়। অন্তত 100 জনের মধ্যে থেকে 10-12 জনের একটা দল যেন এমন বের হয়, যারা বের হয়ে প্রথমত একটা কাজ করবে, যেটা হলো লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তারা খুঁজে খুঁজে জান্নাতুল বাকি গোরস্থান মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, এখান থেকে তারা দিন শিক্ষা গ্রহণ করবে। যে দলের নাম কইলাম, এই দলের প্রথম কাজ কি? বিলবোর্ড মারা, কি করা? দিন শেখা। বলেন কি করা? জোরে বলেন। বিলবোর্ড মারা, আমার নেতা তোমার নেতা স্লোগান দেওয়া, কি করা? قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে থেকে আল্লাহ যার ভালো চায় তারে আল্লাহ দিনের বুঝ দেয়। সুবহানাল্লাহ কন্যা। বোঝা গেল আজকের এই মাহফিলে বহুত লোকজন বাড়ি থেকে বের হয়েছে, সবাই কি প্যান্ডেলে ঢুকতে পেরেছে? কোথায় আছে বাকি লোক? হ্যাঁ, দোকানপাটে আছে। ওরা কিন্তু বাড়ির থেকে ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্যে বের হয়েছে। কেউ আশেপাশে ঘুরে চলে যাবে, কেউ দোকানপাটে ঘুরে চলে যাবে, কেউ কেউ আবার এত হতভাগা নেক ওয়াজ মাহফিলে নেক কামাই করার উদ্দেশ্যে বের হয়ে দোকানপাটে বিড়ি টানে, নেশা করে, মহিলার পিছনে ঘুরে বেড়ায়। আমি এদেশেরই তো হুজুর, এদেশে তো এগুলো ঘটে। এজন্য আল্লাহ যাদের পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ এখানে ঢুকায় দিয়েছেন, আর যাদের পছন্দ এই লোকগুলোর মতো এত পছন্দ করেন না তাদেরকে এখানে ঢুকতে দেন না। এটা স্পেশাল লোকদের জায়গা, যাদেরকে আল্লাহ স্পেশাল মনে করেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের আল্লাহ দিনের বুঝ দেন। যাদের আল্লাহ দিনের বুঝ দেন তারা আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। যারা আল্লাহর পছন্দনীয় ব্যক্তি তাদেরকে আল্লাহ তার পছন্দের জায়গা জান্নাতে পাঠায় দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই জন্যই তো মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করে, কোরআন যারা শিক্ষা গ্রহণ করে এবং প্রদান করে, এরা হলো উত্তম, এরা হলো উত্তম, এরা হলো সেরা জাতি। যেই দলের কথা আমি বললাম, এই দলের দুটো কাজ। প্রথম কাজ হলো এরা কি শিখবে? সবাই বলেন, দিন শিখবে। এই মাদ্রাসায় কি শিখায়?
সব মাদ্রাসায় কি শিখায়? দিন শিখায় নাকি নাচের শিক্ষক নিয়োগ করে নাচানাচি শিখায়? মাদ্রাসায় নাচার শিক্ষক নাই, দরকার তো এটার নাকি? তাহলে কমিশন, শিক্ষা কমিশন যে এই কাম করতে গেল কয়দিন আগে, নাচার শিক্ষক নিয়োগ দিতে হবে। তারপরে হারমোনিয়াম সারে গা মা এই শিক্ষক নিয়োগ দিতে হবে। তারপরে তা ধিনা ধিনতা এই নাচার শিক্ষক নিয়োগ দেবে। কেমনে মহিলা মাজা নাচাবে, মাজা ঘুরাবে, কেমনে অশ্লীল হবে অঙ্গভঙ্গিমা দিয়ে, ভদ্র যুবক তারেও চরিত্র নষ্ট বানাবে, এটা শিক্ষা দেওয়ার জন্য যারা শিক্ষার সিলেবাসে নাচের শিক্ষক নিয়োগ করতে পারে, এই মস্তিষ্ক পচা লোকদেরকে শিক্ষা কমিশন থেকে কানে ধরে বের করে দেওয়া দরকার। মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুত তাওবা 122 নম্বর আয়াত। দুটো কাজের প্রথম কাজ হবে দিন শিখবি। মনে করেন দিন শিখা হয়ে গেল, এবার করবেটা কি? কয় মাদ্রাসায় পড়েছি, মিলাদ পড়াবে, তাছাড়া আর কি করবে? এর মিলাদই তো পড়াবে, আর করবেটা কি? আমি গাড়ি কিনবো, সেটার মিলাদ পড়াবে, নিজে কিনতে পারবে না, কিনলেও ঝামেলা। তবে হুজুর এত টাকা পাইলো কই? হ্যাঁ, খুব ঝামেলা। মাদ্রাসায় পড়ছি, কি আর এমন করবি? হয় ওয়াজ করবি, নাই মিলাদ পড়াবে, নাই মুয়াজ্জিনি করবি, নাই ইমামতি করবি, নাই কাজীগিরি করবে, এর বাইরে কিছু করতে পারবে না। এইসব কথা বহু বছর আগে চলতো। আজকে বাংলাদেশে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারে একজন আলেম বসে আছে। আগামীতে এমন দিন দেখবা, আন্দোলন করার জন্য বায়তুল মুকাররমে কাফনের কাপড় পরে যাওয়া লাগবে না। বাংলাদেশের মুসলমান যদি ভোট দেওয়ার সময় ইমানটা আল্লাহকে হাজির নাজির জেনে ইমানদারি নিয়ে যদি এবারের ভোটগুলো দিতে পারে, যেই সরকারি ক্ষমতায় যাক তাতে ঝামেলা নাই, কিন্তু আন্দোলন এবার রাজপথে হবে না, আন্দোলন সংসদের মধ্যে হবে। কারণ যারাই এই মাইক কাঁপাইতেছে তারাই সংসদের চেয়ার গেড়ে বসে থাকবে। সংসদের চেয়ারে বসে বসে অন্তত 50টা আলেম যদি এইবার সংসদে যেতে পারে, যে দলের হয় হোক, 50 জন আলেম যদি এইবার সংসদে যেতে পারে, তাইলে নাস্তিক মুরতাদদের জুতা পেটা করার জন্য আমাদের টিয়ার সেল গ্যাস খাওয়া লাগবে না। জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে যাবে, ওখান থেকেই সাইজ হয়ে যাবে বেঈমান নাস্তিকেরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আলেমদের আর ছোট করে দেখার কোনো কারণ নাই। খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয়, যতগুলো উপদেষ্টারা চালাইতেছে, সব থেকে ভালো চালাইতেছে ধর্ম উপদেষ্টা। আপনি খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, মোল্লারদর মসজিদ পর্যন্ত। আর সমস্যা কি? সমস্যা কি? মোল্লারদর মসজিদ পর্যন্ত, আর মসজিদের কানেকশন আরশে আজিমের সঙ্গে। যার কানেকশন মসজিদ থেকে কাবা, কাবা থেকে আরশে আজিম, তার জন্যে जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। मन लहुल मौला फलहुल कुल, मन कान लिल्लाह কানাল্লাহু লাহু। যে আল্লাহর জন্য হয়ে যায়, গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। সুতরাং মোল্লার দর যদি মসজিদ পর্যন্ত থাকে, এই মোল্লাই পৃথিবী কন্ট্রোল করতে পারবে। মোল্লা ছিল হযরত ওমর, মোল্লা ছিল হযরত আবু বকর, মোল্লা ছিল আলী, মোল্লা ছিল উসমান। তাদের দর মসজিদ পর্যন্ত ছিল বিধায় ইন্টারনেট, ইউটিউব আর অনলাইনের যুগ ছিল না। কিন্তু বাঘ আর ছাগলে এক ঘাটে পানি খাইতো খলিফার ভয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে যারা মোল্লার মসজিদ পর্যন্ত বলে বলে আমাদেরকে যারা অযোগ্য প্রমাণ করে, আর স্বীকৃতির নামে একটা মুলা ঝোলে আমাদের বসায় রাখছে, দামানো যাবে না, আলেমদেরকে দমায় রাখা যাবে না। 16 বছর পার করছি, এবার আমরা দেশ চালাবো, তোমরা দেখবা ইন্ডিয়ায় বসে, দিল্লি বসে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, এজন্য যেই দলের প্রথম কাজ হবে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আগে তো জানো তারপরে না করো। শিখলেই না বলবা কেমনে? যে শিখেই না এসে বলবে কেমনে? এদেশের এক ফাউল কিছুদিন আগে সূরা নাসের অপব্যাখ্যা করেছে। মানে বাউল, আমি বলি ফাউল। কেন ফাউল?
ও কয় যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আরে এত নাচ নাচ, আল্লাহ এত নাচতে কইছে কে? এ তো মগা। এই মগা কুল আউযু বিরাব্বিন নাস, মানুষ নাচ মানে কি? মানুষ। আর এই মগা কয় যে এ নাচ, আল্লাহ এত নাচতে কই। ওদের তো নাচানাচি হইলে ওদের ভালো লাগে, ওদের সুরসুরি বেশি। বাউলগুলো সব দুশ্চরিত্রবান, এজন্য এদের তো নাচানাচি হলেই ভাল লাগে। তা আমাদের দেশের এক আলেম বাউলের নামেরও একটা অর্থ করে দিয়েছে যে তুই তো নাচ শব্দের অপব্যাখ্যা করলি, আরবিটারে বাংলা বানাই দিলি। তোর নামের সঠিক বাংলা করব। বাউলু আল বাউলু মাজদার থেকে বাউল শব্দ এসেছে। বাউলু মানে হলো পেশাব করা। যার নাম বাউল তার নাম পেশাব। আরবি লুগাত খুলে দেখেন, আরবি ডিকশনারি খুলেন, হযরত উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে শুনেন যে আল বাউলু, বাউল শব্দের অর্থ কি? আরবি বাউল অর্থে হলো পেশাব। যার নিজের নামের অর্থ পেশাব, পেশাবের কারণে পা থেকে মাথা পর্যন্ত নাপাক, এজন্য ওর মুখ দিয়ে কোরআনের নামে নাপাক শব্দ বের হবে, এতে কোনো অসুবিধা নাই। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে যে কোরআনের অপব্যাখ্যা করে এখনো কল্লা নিয়ে বেঁচে থাকে কেমনে, কোরআনের অপব্যাখ্যা করে এখনো মাথা নিয়ে বেঁচে আছে কেমনে। কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে কোরআন পড়াইলো, মাথা নিয়ে বেঁচে আছে কেমনে। এই বাংলাদেশের আমরা নামের মুসলমান, আগামীতে বাংলাদেশে এমন কাউকে আমরা নির্বাচিত করতে চাই যারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্লাসফেমি আইন করবে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে। ওই দিনটাকে বাইতুল মুকাররমে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? এক লাইন কি গাওয়া যাবে? শুরু করে দিন, বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন না, যা গজলই গাবো না আজকে। ভয় পাইতেছে সবাই, কানা ঘোষা করতেছে, আমার সাথে গায় না কিছু না। কি সমস্যা? যুবক মানুষ সব জুয়ান তাগড়া মানুষ, তোর ফাইটে যায় গাবি? ভালো গজল গাইতেছি, আমার সাথে তাল দেয় না, গাবো? আমার তো জোরে আপনারা বলেন ওরা শিক্ষিত শয়তান। এই তো ঠিক আছে, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা, একটু খোলামেলা কথা কোন, তো কোনো অসুবিধা আছে? কানা ঘোষা করে কা? দু একজনের ঝামেলা আছে না ভিতরে? যে পরীক্ষা নেবো এখন, ওয়াজ মনে আছে কিনা পরীক্ষা নেব। আপনারা কি রেডি আছেন? বলেন কোন সূরা, কত নম্বর আয়াত? বলেন যে দলের নাম বলছি সে দলের প্রথম কাজ কি? সবাই বলেন দিন শিক্ষা করা কি? ফরজ। বলেন দিন শিক্ষা করা কি? তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দিন শিক্ষা করা কি? সবাই বলেন কি? দিন শিক্ষা না করলে আহাদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। 5 পাস করে কোরআনের ব্যাখ্যা করতে যাবে, পাবলিকের পেদানি খাবে। কথা কন। যে যা শিখে নাই, যে যা পারে নাই, সে অন্তত যে শিখেছে
তার কাছ থেকে নিবে। অন্ধ নিজে দেখতে পারবে না, চোখওয়ালা ব্যক্তির সহযোগিতা নিতে হবে। চোখওয়ালা ব্যক্তি অন্ধকারে দেখতে পারবে না, হাতে একটা লাইটের দরকার হবে। যার মধ্যে কোরআন নাই, আপনি আলেম হন নাই, আপনি আলেমের কাছে নিজেকে সোপার্দ করে দেন। আলেম আপনাকে সলিউশন দিবে, আপনাকে পরামর্শ দেবে, তার পরামর্শ মেনে চলার মেন্টালিটি থাকবে, তবু আপনি ফায়দা পাবেন, তবু আপনি সোজা পথে চলে যাবেন, ফারিকুম ফিল জান্নাহ হয়ে যাবেন। কিন্তু নিজে পণ্ডিতি করবেন আলেমের মতামতের সঙ্গে, সোজা জাহান্নাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সারা জীবন জাহান্নামে থাকবে, একদিনও বের করা হবে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এই আলেমরা যারা দিন শিখবে তাদের দ্বিতীয় কাজ হলো ফিরে এসে মানুষদেরকে ভয় দেখাবে। ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এলমে দিন শিক্ষা করবে, দিন শেখার পরে আবার ওই দল যেখান থেকে গিয়েছিল শিখতে সেখানে আবার চলে আসবে, নিজের জাতির কাছে চলে এসে তাদেরকে ভয় দেখাবে। যেমন আপনাদের গ্রামের ছেলে মুফতি ইসমাইল সিরাজি ভাই, এই গ্রামের ছেলে বাংলাদেশের বিভিন্ন বড় ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, বিভিন্ন বড় বড় আলেমদের কাছ থেকে আত্মশুদ্ধি শিখেছি, তাদের সহবত নিয়েছে, তাদের কাছ থেকে দিন শিখেছে, আল্লাহ চিনেছি, জান্নাত জাহান্নাম রসুল সব চিনেছি। চেনার পরে এখানে বসে বসে আপনাদেরকে ভয় দেখিয়েছি। ওয়াজের মধ্যে পর্দার কথা বলেছে, পর্দা লঙ্ঘন করলে কি শাস্তি বলে দিয়েছি। দিন মানার জন্য আপনাদেরকে বলেছি, না মানলে কি কষ্ট সেই ভয় আপনাদেরকে দেখাইছি। এটা হলো ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, নিজ জাতির কাছে যখন ফিরে যাবে তারা যেন তাদেরকে ভয় দেখা। ঠিক আছে না কথা? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার আসেন, খুব সহজে একটা উদাহরণ দেব। আপনারা এখানে অধিকাংশ মানুষ গ্রামের চাষাবাদে অভ্যস্ত, এই পর্যায়ের মানুষ বেশি। আপনাদের উপযোগী করে একটা উদাহরণ আমি দিব এখন। এই উদাহরণটা নিলে এই আয়াতের তাফসীর আমি যতটুকু আপনাদেরকে বুঝানোর জন্য নিয়ত করেছি, আল্লাহ অতটুকু বুঝ শক্তি আপনাদের দিয়ে দিবেন বলে আশা করি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে, কোনো অসুবিধা আছে? একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের এই এলাকায় যেমন একটা বড় রাস্তা দিয়ে একটা ছোট পেয়ে পথ এই মাদ্রাসার দিকে হেঁটে এসেছে, ঠিক না? ওই বড় রাস্তা আবার ওই দিকে পিচ রাস্তা থেকে ছোট একটা মাটির রাস্তা নেমে এসেছে। এমন অনেক রাস্তাই আপনাদের এলাকায় আছে। বড় রাস্তার থেকে মাঠের ভিতরে মেঠো পথ, ধানের ভুঁই, ক্ষেতের ভিতরে ছোট পথ নেমেছে, আছে কিনা? আইলের উপরে মাঠের ছোট পেয় পথের উপরে আবার ঘাস জন্ম নেয়। বর্ষাকালে বেশি ঘাস জন্ম নেয়, পানির তেজ থাকে বেশি, মাটির উর্বর ক্ষমতা বেশি থাকে, সে কারণে ওই ঘাসের মধ্যে মাঝে মাঝে সাপ দেখা যায়। সাপ, কথা বলেন না কেন? নাকি মিথ্যা বললাম? একটা সাপ আছে না, যেই সাপ যেখানে থাকে, যেই গাছে থাকে, শরীরটা সেই বর্ণের ধারণ করে। আছে, কি নাম তার? গাইছো সাপ। আর কেউ কেউ জানি বলে নান নাড়া সাপ, না কি জানি, ও দাঁড়ার সাপ। যাই হোক, কিছু কিছু গেলে আবার নান নাড়া সাপ। এক এক নাম আছে, জিনিস একটাই, ঠিক না? এখন কেউ যদি আপনাদের এলাকায় বড় রাস্তা দিয়ে ছোট রাস্তা মাঠে নেমে গেল, ওইখান দিয়ে নেমে মাঠে যাচ্ছে, সাপ দেখলো, সাপটা ঘাসের রং ধারণ করে শুয়ে আছে। যে কেউ ওই সাপ সহজে দেখতে পারবে না। আমার মতো 150 পাওয়ার যার আছে, সে যদি চশমা ছাড়া যায়, এ চোখ দিয়ে দেখতে পারবে না। আপনার মতো বুড়া মানুষ যে মানে কি বলে, বই একটা নিয়ে এইরকম করে দেখে, তার চোখে সহজে ধরা পড়বে না। যার চোখের নজর শক্তি একটু ভালো সুস্থ আছে, ওর চোখে ধরা পড়ে গেছে এইখানে একটা সাপ আছে, জাগাই কড়া বেরেক, এক পাও সামনে আগায় না, কারণ এক কদম পড়লেই সবল হতে পারে। নাকি সামনে আগাবে? সবল হতে পারে। আর এ সাপ তো উঠতেও পারে একটু একটু, নাকি? হ্যাঁ, যে একটু উঠতেও পারে, ও তো নিজের লেজে একটা মানে শক্তি দিয়েই উড়ে এসে আপনার মাজায় কামড় দেবে। করবেন কি? কিচ্ছু করার থাকবে না। সাপ দেখার পরে এই লোকটা ওখান থেকে আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসবে। যেই বড় রাস্তা থেকে ওই ছোট রাস্তাটা নেমেছে,
ওই রাস্তার মাথায় এসে ওই লোকটা দাঁড়ায় থাকে, যেন কোনো মানুষ এই রাস্তা দিয়ে না যায়। রাস্তায় দাঁড়ায় থেকে যেই যায় তারে বলে, ও ভাই, এই রাস্তা দিয়ে যাবা না, গেলেই কিন্তু সামনে বিশাল সাপ আছে, কামড় দিবে, ঝামেলা আছে। সবাই তার কথা শুনে আর ওই রাস্তা এড়িয়ে আর এক রাস্তা দিয়ে যায়। একজনের মুখ থেকে আর একজনের কানে করতে করতে সারা গ্রামের মানুষের মুখে 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 কথা ছড়িয়ে গেছে যে ওই জায়গায় সাপ আছে, কেউ ওই রাস্তা দিয়ে যাবা না। যে তার কথা মেনেছে সে সাপের কামড় থেকে বেঁচে গিয়েছি, একজন ব্যক্তি তার কথা মানে না। এসে কয়, কি হয়েছে, তুমি সমাজের মধ্যে জ্ঞান বিশৃঙ্খলতা করো কেন, এত চিল্লাপাল্লা করো, সাপ সাপ মারাও, তুমি কোথায় সাপ আছে, কেউ দেখে না, তুমি একা দেখছো, তুমি একা দেখছো, কি সবাইরে বলে দিলে আর কেউ না দেখে তোমার কথা আন্দাজে বলতে আস, আমি যাবো দেই কোন সাপে আমার কামড়ায়। এরকম কিছু পণ্ডিত আছে না নাই? আমি কিন্তু কোরআন শরীফের তাফসীর বোঝানোর জন্য উদাহরণটা আপনার সামনে দিচ্ছি। যেই বেয়ারা লোকটা মনে করে এর কথা বিশ্বাস করিনি, আমি দেখবো তারপরে বিশ্বাস করব, কারণ কিছু লোকের কথা হলো যা দেখি না দুই নয়নে বিশ্বাস করব তা কেমনে, যা দেখে না তা বিশ্বাস করে না, এজন্য দেখার জন্য গেছি যে যাই কপালে যা আছে তোর কথা বিশ্বাস করি না। এই লোক তখন আবার ওরে ভীতি প্রদর্শন করে, ভয় দেখাই যাস না, আমি কিন্তু আমার চোখ দিয়ে দেখেছি বিষাক্ত সাপ দংশন করবে, বিপদে পড়ে যাইবা, সাপে কামড়াইলে কিন্তু বড় বিপদ, যাইও না। কথা শোনে না, হাত ধরে টান দিছে, ঝাড়া দিয়ে লোকটার সামনে একটা দৌড় দিছে। ওর তো চোখের কোনো আমাদের মতো পাওয়ার নাই, আরো কম পাওয়ারের, ও কেমনে দেখবে এই যে লোক দেখেছি এর মতো পাওয়ার পালা চোখ তার নাই, যে কারণে ওই রাস্তা দিয়ে যায়। সাপ দেখেও মনে করে এটা ঘাস, কারণ কালারে কালারে মিল আছে। সাপ দেখেও মনে করে এটা ঘাস, ঘাস মনে করে সাপের পিঠের উপরে পাড়া দিল, পাউটা পেঁচাইয়া ধইরা জোরে একটা সবল লাগায় দিল। এইবার বলে, বাসা ও আমার, কে আছো গো, আমারে বাসা, সাপে আমারে ছেড়ে দিছি। সাপে কামড়ানোর পরে ঝামেলা কিন্তু কম না, এ যুগে ঝামেলা আরো বেশি। কি ঝামেলা? গ্রামে উজা আছে, উজা যেখানে সাপে কামড় দেয় তার উপরে একটু গিরে বেঁধে বিষ আটকায় রাখো। হ্যাঁ, আরে কতক্ষণ না, বিষ বেঁধে তারপরে হাতে কামড়াছে গিরে আটকায় রেখো, যেন কোনো রকম শিরা দিয়ে উঠতে না পারে। বিষ বেঁধে আটকায় রাখছে, উজার কাছে যাবে, উজা কি মন্ত্র তন্ত্র পড়বে, শিকড় দিয়ে তুলো রশি দিয়ে যেমনি তেমনি হোক এটারে ফুটো করবে আর বের করবে, এটা ঝামেলা, একটা সিস্টেম ছিল। কিন্তু এ যুগে ডাক্তারেরা যখনই সাপের বিষের ট্রিটমেন্ট করা শুরু করেছি, তখনই ওজারা বিপদে পড়ে গেছে। কারণ ওজা হাত দিয়েছে, ফেল হয়েছে, হাসপাতালে গেছি, রুগী মরে গেছি, ডাক্তারে বলবে সব দোষ ওই ও বেটা ওজা। এই ভয়ে ওজারা এখন আর সাপের রোগীর গায়ে সহজে রিস্ক নিতে চায় না। যারা ঝামেলায় পড়েছে তারা জানে এই প্যারা কত। এখন এই যুগেই তো আপনার সাপে কামড়াইছে, তো ওজার কাছে যাবেন, ওজা বলবেন না হাত দেব না, চলে যাও। আপনাদের কোন থানা? সদর থানা। চলে যাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে চলে যাও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে ওই হাসপাতালের ডিউটি ডাক্তার বলবে, সাপে কামড়ানোর জন্য যদিও আমরা ক্যাম্পেইন করেছি যে কবিরাজের কাছে যাবা না, ওজার কাছে যাবা না, হাসপাতালে আসবা, ঠিক আছে, কিন্তু আমাদের এই হাসপাতালে এখনো পর্যন্ত ওই ভ্যাকসিন আসে নাই। এখন যাওয়া লাগবে সদর হাসপাতাল, জেলায়। এই রোগ নিয়ে এত ঝামেলা করে বেড়ানোর টাইম আছে? কোন সময় আজরাইল চলে আসে, ও বেঁধে বিষ ঠেকাইতে পারতেছে না, ওর বিষ মাথায় উঠে যায়। এইদিকে একবার কবিরাজে ফিরায়, একবার এই হাসপাতাল থেকে ফিরায়, সদর হাসপাতালে নেয়। সাপে কামড়ানোর লোক তখন মনে করে, হাই হাই, যদি কথা শুনতাম, যদি আমি কথা শুনতাম তাহলে আমার এই হাওমাও হাও খাও করা লাগতো না। রাজীবের পাড়া এলাকার মুসলমান সদর হাসপাতালে চলে গেল। সদর হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার বলবে, আমি রোগীর সাথে কথা না বলে কোনো ট্রিটমেন্ট দিতে পারবো না।
সবাই কারে রুগী তো বেহুশে পড়ে আছে, কথা কবে কেমনে? কয় না, ওর কাছে আমার একটা প্রশ্ন আছে। এই রুগী সাপে কামড়ায় মরে যাওয়ার মতো, কেমনে প্রশ্নের উত্তর দিবে? হাত দিয়ে টান দিয়ে ওর চোখ দুটো খুলে দাঁতগুলো খুলে ডাক্তার কানের কাছে যে বলে, তোর কি সাপে কামড়াইছে, নাম কনাইলে ট্রিটমেন্ট নেই। আমার মতো লোক যদি হয়, চালো সাপ ছাড়া কিচ্ছু চিনি না, তার আমার মতো লোকের যদি সাপে কামড়ায়, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, এই হাসপাতালে ডাক্তার যদি আমারে কয় যে কি সাপে কামড়াইছে, আমার মতো লোকের জীবনেও ট্রিটমেন্ট নেই। বরং এদের নিয়ম অনুযায়ী ট্রিটমেন্ট যদি হতে হয়, তাইলে অনিয়মের আর একটা সুবিধার আমাদের দরকার। সেটা হলো, সাপে যখন কামড়াবে তখন সাপের ল্যাস টেনে ধরে বলতে হবে, এই বেটা সাপ, কামড়ায় যাচ্ছিস ভালো কথা, তোর নামটা বলে যা। তোর নাম যদি না বলে যাস, এদেশের কোনো হাসপাতাল আবার ট্রিটমেন্টই নাই। ক্ষতি তো একটা করলি, নামটা বলে যা। এটা কি সম্ভব? এটা যেমন অসম্ভব, এদেশের মধ্যে হাসপাতালের মধ্যে আমাদের সন্তানদের জন্যে যেই সিস্টেমের ট্রিটমেন্ট করা হয়, এই সিস্টেমটাও মানুষের জন্য অসম্ভব। সারা গায়ে চুলকানি, মলম লাগাবেন কোন জায়গায়? এদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এদেশের দুর্নীতি ঠিক করবেন কেমনে? যেটা হাসপাতাল, সেখানে দুর্নীতিতে ভরা, সেখানে দুর্নীতি টেন্ডারবাজিতে ভরা। হাসপাতালের গার্ড, হাসপাতালের আনসার, এ পর্যন্ত এ মানুষের কাছ থেকে চান্দা নেওয়ার জন্য হাসপাতালের গেটেই রোগী মরে যায়, একটা আনসারের আজ পর্যন্ত ফাঁসি হয় নাই। অথচ রোগী মরার জন্য দায়ী আনসার, হাসপাতালের সিকিউরিটি। মুসলমান ভাইরা আমার, সদর হাসপাতালে এসেও যখন এমন বিড়ম্বনার শিকার হয়, সাপে কাটা রোগী, আমি কিন্তু সাপে কামড়ানোর আজাইরা গল্প আপনাদের শোনাইতেছি না, কোরআন শরীফের একটা আয়াতের তাফসীর বোঝানোর জন্য একটা জায়গায় আপনাদের নিয়ে যাইতেছি। আপনারা কি বিরক্ত হইতেছেননি? বলেন তো আল্লাহু আকবার। এই লোক বারবার কামড়ায়, বারবার বিষের যন্ত্রণায়, যতবার বিষের যন্ত্রণা ওঠে আর মনে করে যদি ওই লোকের কথাটা শুনতাম, যদি ওই লোকের সতর্ক বার্তাটা শুনতাম যে যাইও না, ওই পথে যাইও না। বারবার এই লোকটা বলে, যেই লোকটা দাঁড়ায় দাঁড়ায় সবাইরে ভয় দেখাইতেছিল, সতর্ক করে দিয়েছিল, বারবার ওর কথা মনে পড়ে, যদি ওই লোকটার কথা আমরা শুনতাম, ওই লোকের কথা যদি আমি মানতাম, তাহলে আমার এই সাপের জ্বালা বড় জ্বালা, বিষের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা নিয়ে কবিরাজ বাড়ি যাওয়া লাগতো না, থানা সদরে যাওয়া লাগতো না, জেলার হাসপাতালে যাওয়া লাগতো না। বিষের জ্বালাই ছটফট করতে করতে বিষের ট্রিটমেন্ট ও যন্ত্রণা দেওয়া ট্রিটমেন্ট, বেঁচে গেলে বাঁচলাম, মরে গেলে মরলাম, কিন্তু যন্ত্রণা কিন্তু কঠিন। আর যারা ওর কথা শুনে ওই পথে আসেই নাই, ওদের কোনো ঝামেলা আছে? এই যে যেই লোকটা এখানে দাঁড়ায় ভীতি প্রদর্শন করেছে, এর কাজ যেই ধরনের, দিন শিখে জাতির কাছে ফিরে যাবে যে আলেম, তার কাজ একই ধরনের। বিভিন্ন সময় দাঁড়ায় দাঁড়ায় মানুষদেরকে ভয় দেখাবে, খবরদার দাড়ি কাটবা না, ঝামেলা আছে, কাটবা না, দায়মি সুন্নাত দাড়ি কাটিও না, নবী বেজার হবে। আলেম বলবে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ও মিয়া ভাই তোমার পাও ধরি, তুমি সুদ খাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, সুদ খাইবা না। আলেম সমাজের মধ্যে দাঁড়ায় বলবে ডিজে পার্টি করবা না, বিয়ে শাদীর অনুষ্ঠান যখন হবে ডিজে পার্টি করবা না। ও যুবক যুবতী ভাই, অবৈধ সম্পর্ক করবা না। ও বিদেশ যাওয়া লোক, তুমি পরকিয়া করবা না। ও মহিলা, তোমার স্বামী বিদেশ, তুমি পরকিয়া করবা না। ও গাঞ্জাখোর, তুমি গাঞ্জা খাবা না। ও ভোটচোর, তুমি ভোট চুরি করবা না। হ্যাঁ, ও নেতা, তুমি জনগণের আমানতের খেয়ানত করবা না। জনগণের টেন্ডারের টাকা, জনগণের উন্নয়নের টাকা মেরে খাইবা না, খাইলে দেশে থাকা যাবে না। খাইলে দুনিয়াও মায়ের খাবা, খাইলে আখেরাতেও মায়ের খাবা। সুদ খাইবা, দুনিয়াও মায়ের খাইবা, আখেরাতেও মায়ের খাইবা। বেপরদা হইবা, দুনিয়াও মায়ের খাইবা, আখেরাতেও মায়ের খাইবা। এই যে পাপ করেছি, ভয় দেখিয়েছি, এটাই হলো আলেমের কাজ। আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুন্দর কণ্ঠ, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, শুনেছেন কিনা? ওনার সম্প্রদায়ের বাড়ি ছিল নদীর পাশে, সাগরের পাশে।
যেহেতু সাগরের পাশে, আপনাদের এলাকায় যেমন মাঠঘাট বেশি, চাষাবাদে মানুষের জীবিকার প্রধান মাধ্যম, যাদের বাড়ি সাগর এলাকায় সেই এলাকার মানুষের জীবিকার প্রধান মাধ্যম হলো মাছ ধরা। আমি বাংলাদেশের বিভিন্ন নদী পথে বয়ানে যাই, হাতিয়া দ্বীপ, তারপরে সন্দ্বীপ, তারপরে ভোলা, এরকম দ্বীপের মধ্যে অনেক সময় বয়ানে যায়। খুব বাহারি আইটেমের মাছ আল্লাহ রিজিকে রাখে, তখন সুস্বাদু মাছ, কোনো ঝামেলা নাই, তাজা জিনিস। তো ওদের জীবিকার প্রধান মাধ্যমই হলো মাছ, মাছ দিয়ে ওরা ব্যবসা করে। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। দাউদ নবী তার সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা একটা আদেশ দিয়েছিলেন দাউদ নবীর মাধ্যমে, সেটা হলো তোমরা শনিবারে মাছ ধরবা না। আপনাদের এলাকায় যেমন অমুক দিন বাজার বন্ধ, বন্ধর দিন যেই দোকানদার দোকান খুলবে তার ঝামেলা আছে, কথা কর বলেন। আপনাদের বাজার বন্ধ কি বারে? নাই, শহরে বন্ধ থাকে, গ্রামে বন্ধ নাই, ঠিক না? অধিকাংশ জায়গায় শুক্রবারে বাজার বন্ধ, ঠিক না? আমাদের এলাকায় বুধবারে বাজার বন্ধ, অধিকাংশ জায়গায় শুক্রবারে বাজার বন্ধ। যারা জানেন তাদের জানা কথা যে বাজার কমিটির থেকে ডিউটিতে বের হয়, বন্ধর দিনে ফাঁকতালে দোকান খুলে ব্যবসা করতেছে কে, ওরে বাজার কমিটির পক্ষ থেকে এক ঘুরে করে দেওয়া হবে, জরিমানা দেওয়া হবে, পানিশমেন্টের আওতা নিয়ে আসা হবে। তুই একা ব্যবসা করলি কেন? ঠিক আছে না কথা? নিয়ম মানো নাই তুমি? তো দাউদ নবীর ওই সব সময়ের শরীয়ত তো একরকম না। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব নবীর সময় শরীয়ত তো এরকম ছিল না। দাউদ নবীর ওই সময়কার মানুষেরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা শনিবারের দিনটা ইবাদতের জন্য নির্ধারণ করব। বলেন কি বার? শনিবারের দিনটা আমরা ইবাদতের জন্য নির্ধারণ করব। ওরা নিজেরাই যেটা নির্ধারণ করেছে ইবাদতের জন্য, ওরাই আবার মানে না। নিজেরাই নিয়ম করেছে, নিজেরাই মানে না, আল্লাহ বেজার হয়েছে। এবার আল্লাহ তাআলা ওদের জন্য শনিবারে ইবাদত করাটা ফরজ করে দিয়েছে। শনিবারে ইবাদত করা ফরজ, খবরদার শনিবারে কেউ মাছ ধরবা না। শনিবারের দিন ইবাদতের দিন। দাউদ নবীর কওমের কাছে আল্লাহ তাআলা ফরমান দিয়ে দিয়েছেন, খবরদার এই দিন যদি তোমরা ইবাদত না করে মাছ ধরতে যাও তাইলে কিন্তু দাউদ নবী তাদের ভয় দেখায় দিয়েছে যে আল্লাহ কিন্তু তোমাদের কঠিন পরিণতি বানায় দেবে, চেহারা বিকৃত বানায় দেবে, পশু বানায় দিতে পারে। খবরদার কেউ শনিবারে মাছ ধরবা না। কিছু মানুষ আছে অতি চালাক, আমাদের দেশে কয় অতি চালাকের কোথায় দড়ি। কিছু মানুষ আছে অতি চালাকের আল্লাহর সাথেও চালাকি করে। হ্যাঁ, এরা মনে করে আল্লাহ মনে হয় কিছু বোঝে না। নাউজুবিল্লাহ। দাউদ নবীর সম্প্রদায় কি করে জানে? 3 ভাগ, একটা ভাগ এই কাজ করেছে যে ঠিক আছে শনিবারে আমরা মাছ ধরবো না, তো কি করব, শুক্রবারেই যেই মাছগুলো আসে ও আইল বেঁধে রেখে দেবে। বুঝেন নাই? আইল বেঁধে রেখে দেবে, ওই মাছ শনিবারে থাকবে, ওই মাছ আবার রবিবারে ধরবে, মাছ বেঁধে রেখে দেবে। আল্লাহ তাআলা শনিবারের মাছ ধরতে নিষেধ করেছেন। এর ভিতরে অনেকগুলো হিকমত। প্রথম হিকমত হলো দাউদ নবী তেলাওয়াত করতেন, মাছগুলো শুনত। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দাউদ নবী কিন্তু কোরআন তেলাওয়াত করে শোনাবে। যদিও দাউদ নবীর উপরে আল্লাহ তাআলা জাবুর শরীফ নাজিল করেছিলেন, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দাউদ নবীরে বলবেন দাউদ তুমি পড়ো, কারণ দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর। দাউদ নবী যদি কোনো ময়দানে কোনো ক্লাব প্রান্তরে যদি দাঁড়ায়া জাবুর তেলাওয়াত করতেন, ওনার সুরে বিমোহিত হইয়া শুধু ওনার সামনে মানুষ দর্শক হইতো তাই নয়, পশু পাখিগুলো সামনে চলে আসতো। আল্লাহু আকবার। মাথার উপর দিয়ে যদি কোনো পাখি উড়িয়া যাইতো, দাউদ নবীর এত সুন্দর চমৎকার কণ্ঠ ছিল। দাউদ নবীর কণ্ঠ শুনে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিটা সামনে দর্শক হয়ে দাঁড়ায় থাকতো। ঘন্টার পর ঘন্টা দাউদ নবী জাবুর শরীফ থেকে তেলাওয়াত করতেন, কিন্তু পাখি তো ক্ষুধা পেটে খাবার খাইতে যাইতেছিল। ক্ষুধা পেটে ব্যথা শুরু হয়ে গেছে, পাখিটার পায় না, ক্ষুধার যন্ত্রণায় পাখির মৌত এসে গেছে, পাখির জান চলে গেছে, পাখি মরে গেছে, মৃত্যু যন্ত্রণা এসেছে। দাউদ নবীর কণ্ঠে
এত প্রতিক্রিয়া হয়েছে যে এমন পাগল হয়েছে জান চলে গেছে, তবু এই পাখি টের পায় নাই যে কখন তার জানটা চলে গেছে। আল্লাহু আকবার। এই হলো দাউদ নবী। দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য মাসিরা শনিবারের দিন তেলাওয়াত শোনার জন্য আসতো। আর কিছু বেঈমানের মনে করত, হাই রে এই মাছগুলো মনে হয় আমাদের খাওয়ার জন্য আসছে। সারা মাস সারা সপ্তাহ এই মাছগুলো আমাদের সামনে আসে না, শনিবারে আমাদের কাছে এই মাছগুলো আসছে, নিশ্চয় এই মাছ আমাদের খাওয়ার জন্য আসছি। আল্লাহ বলেন এই মাছগুলো ও জাবুর শরীফ তেলাওয়াত হচ্ছে শ্রোতা হিসাবে আসছি, অন্যদিন খাওয়ার একটা মাছ হিসাবে তোমরা মাছ খাইবা। শনিবারের দিন ওরা ইবাদত করার জন্য আসে, ওরা তেলাওয়াত শোনার জন্য আসে, সুতরাং শনিবারের দিন কেউ তোমরা মাছ ধরবা না। আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় আর কারোর ব্যবসা শুরু হয়, কথা কইল না। ওয়াজ মাহফিল হয় আর কারো কি হয়, ব্যবসা শুরু হয়। ভাই ব্যবসাটা করেন, ওয়াজটাও শোনেন, তা শুনবে না, সারা জনম ব্যবসা, কারো পৌষ মাস কারো সর্বনাশ আর কি। তো দাউদ নবীর ওইখানে মাছেরা আসে তেলাওয়াত শুনতে, আর কিছু মানুষ মনে করতেছে আমার খাওয়ানোর জন্য আসছে। তা আল্লাহ বলে দিলেন শনিবারে মাছ ধরবা না। এই কেমনে তুই খাইস? কিছু লোক বলে আমরা ধরবো, আমাদের পাল্লে ঠাকাও। কিছু লোক বলে ধরবো কিন্তু কৌশলে ধরবো, এমনি ধরবো না, এমনি ধরবো। বুঝেন না? সরাসরি ধরবো না, ঘুরায় ধরবো। কি করা যায়? আইল বেঁধে রাখছি, পরের দিন ধরবি, শনিবারের মাছগুলো পরের দিন ধরবি। আল্লাহ বলেন তোমাদের জন্য, আল্লাহর নবী দাউদ নবী তাদেরকে বারবার বলে দিয়েছেন জি খবরদার তোমরা মাছ ধরিও না, 3 দিন টাইম দিলাম, তওবা করো, ফিরে আসো। তারা ফিরে আসে নাই। এবার আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ কোন বললে হয়ে যায়। আল্লাহ বানানোর জন্য কোনো মিস্ত্রির দরকার হয় না, আল্লাহ বানানোর জন্য কোনো ফেরেশতা পাঠানো লাগে না। আল্লাহ এমন সত্তা, কোন মানে হও, হও বললে হয়ে যায়। আল্লাহ বললেন অবাধ্য যারা তারা যেন বান্দর হয়ে যায়, সব বান্দর হয়ে গেছি। কোন কিরাদাতান খাসিইন, এরা সব বানর হয়ে গিয়েছে, পথভ্রষ্ট বানর হয়ে গিয়েছে। এদেরকে পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা মডেল বানাই দিয়েছে। যারা ভয় করে না, নবী ভয় দেখাইলে তারা ভয় করে না, বান্দর হয়ে গেছে। দুঃখের বিষয় হলো আজকের বাংলাদেশে মানুষ ইচ্ছা করে বান্দরের বাচ্চা হতে চায়, শিক্ষা দীক্ষার নামে বান্দর হতে চায়। আমাদের ডারউইনের থিওরি পড়ায়, আমাদের সন্তানদেরকে ডারউইনের থিওরি পড়ায়, বলে যে মানুষ একদিন বান্দর ছিল, এই বান্দর থেকে আস্তে 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 ল্যাস কেটে পড়ছে, ঠ্যাং সোজা হয়েছে, পিঠ সোজা হয়েছে, অটোমেটিক মানুষ হয়ে গেছে। এই সিলেবাস এখনো আছে, কি কথা ঠিক কিনা? এই ডক্টর দীপুমণি আর নওফেল ইসকনের দালালি করে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর যে শিক্ষা কমিশন আমাদের বাচ্চাদের জন্য রেখে গিয়েছে, এদেশের মধ্যে বহুত কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু আসল গোড়ায় পরিবর্তন হয় নাই। আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর থিওরি দেওয়া হয়েছে, এই সিলেবাস পরিবর্তন হয় নাই। আগামীতে তাদেরকেই বাঁচানো হবে যারা আমাদের সন্তানদেরকে কোরআন ভিত্তিক একটা সুন্দর সিলেবাস দিবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা,
মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এইয়া মানুষকে, শিক্ষিত এইয়া মানুষকে কেমনে মানুষ বলা যায়? মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। বলেন মারহাবা। বুঝা গেল যাদের কাজ ভয় দেখানো তারা ভয় দেখাবে, ভয় পাইলে আমাদের লাভ আছে। দাউদ নবীর সম্প্রদায় ভয় পায় নাই, তাই বান্দর হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দেশেও আলেমরা ভয় দেখায়। কখন ভয় দেখায়? যখন আমাদের শিক্ষা দেওয়ার নাম নিয়ে নাচা গাওয়া শিখায়, তখন আলেমরা ভয় দেখায়। এই দুঃসাহস করবেন না, আমাদের সন্তানদেরকে নাচা গাওয়া শিখাবেন না। কোরআন হাদিস শিখান, অজু গোসলের মাসআলা শিখান, নাচা গাওয়া শিখাবেন না। যদি শিখান, আপনার সন্তান বাপ মাকে 13 টুকরা করে নিজে থানায় যে আত্মসমর্পণ করে। মুসলমান ভাইয়েরা আমার, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। আলেমরা শুধু ভয় দেখায় তাই নয়, ভালো কাজ করলে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে সুসংবাদ দেয়। একদম শেষ পর্যায়ে কয়েক মিনিটের ভেতরে শেষ করতে চাই। গোরস্থানে বসে আছি, মরণ একদিন আমাদের হবে। ভয় যদি পায় তাইলে আমাদের মরণটা কিন্তু ইমানি হালতের হাসতে হাসতে মরণ আল্লাহ দিয়ে দিতে পারে। যতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, মরা লাগবে না এমন মানুষ নাই, আপনজন কবরে নাই এমন মানুষ নাই। যে কোনো দিন কবরে চলে যাব। জীবনের শেষ মোনাজাত মনে করে আজকে মোনাজাত করার নিয়তে আমরা বসেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যখন সময় চলে আসবে তখন কিন্তু আজরাইল চলে আসবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। কিছু মানুষের মরণ হয়, ভয়ঙ্কর মরণ হয়, আবার কিছু মানুষের মরণ হয় হাসতে হাসতে মরণ হয়। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হয় গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরার সময় কিছু মানুষ ভয়ঙ্কর আচরণ করে, আর কিছু মানুষ সুন্দর আচরণ করে, হাসি। লাশ মানুষ দেখে আর বলে লোকটা মরে রইছে, কিন্তু মনে হইতেছে যে মুচকি মুচকি হাসে। আরে মরণের সময় এমনি হাসে না, মরণের সময় তারে হাসানো হয়, তাই হাসে, কারণ এটা কিন্তু টেনশনের সময়। ইমানদারের যখন মরণ হয় তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শোনেন, যেই লোক ইমানদার, আল্লাহকে আল্লাহ বলে ইস্তেকামাতের সাথে এটার উপরে অটল অবিচল থেকেছে, এর মরণের সময় আজরাইল পাঠানোর আগে এই লোকের বাড়ি আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠায় দেয়, ওই লোকের সাথে খাতির করার জন্যে, সুসংবাদ দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। কোন চিন্তা করেন তো, আমি যদি সেই জায়গায় হই, নিজের কথা একটু যদি চিন্তা করেন যে আমি অমুক, আমার মরণের আগে আমার বাড়ি মেহমান হিসাবে মিষ্টির মতো হাদিয়া নিয়ে একদল ফেরেশতা আগমন করেছি, তারা আমার সাথে পরিচয় দিচ্ছি, আমি ফেরেশতা অমুক, আমি ফেরেশতা অমুক, আমি ফেরেশতা অমুক। মুসলমান নিজের কাছে প্রশ্ন করু, সেই দিনটা কত ভালো হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে এবং বলবে, আমরা তোমার কাছে এসেছি কয়েকটা কথা বলতে চাই। কি কথা? প্রথম বলবে, আমরা তোমার কাছে আসছি মরণের সংবাদ, কিন্তু টেনশন করিও না,
চিন্তাও করব না, টেনশন নাই, কোনো ভয় নাই। কয় কেন ভয় নাই? কয় ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জিন্দা, আজরাইল পাঠানোর আগে তোমারে আমরা জানায় দিলাম। শোনেন, মরণের আগে সবার চিন্তা হয় যে আমার মরণের পরের অবস্থাটা কি হবে। আগের থেকে যদি জানতে পারতাম তাহলে আমার বড় ভালো লাগতো। এটা আল্লাহ জানে, এই জন্য পেয়ারা বান্দা বান্দি যারা ফেরেশতা পাঠায় দেয়, ফেরেশতা বলে তোমার কাছে সংবাদ জানাইতে আসছি, তুমি হলা জান্নাতি। এমনি এমনি হাসে না, তারে হাসানো হয়। তুহফাতুল মুমিনিল মাউত, ছাত্ররা নুরানিতে পড়ে কিছু মানুষের মরণ হাদিয়ার মরণ। এটা ছাত্রকে আমরা একটু আগে যে সম্মানের ক্রেস্ট দিলাম, এটা কি অপমানিত বোধ করেছে না সম্মান বোধ করেছি? কারণ তারে সম্মাননাই তো দেওয়া হয়েছে, তারে মাথায় সম্মানের পাগড়ি পরানো হয়েছে, তারে হাতে সম্মানের ক্রেস্ট দেওয়া হয়েছে। ছাত্রকেও শুধু নয়, উস্তাদদেরকেও দেওয়া হয়েছে। সম্মান জানাইলে মানুষ যেমন হাসে, খুশি হয়, মরণটা কিছু মানুষের জন্য এরকম একটা সম্মাননার মরণ হয়। তাই তো কিছু মানুষ মরণের সময় হাসে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হয়ে গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বাড়ির মধ্যে যদি একটা নেককার সন্তান থাকে, ঘরের মধ্যে যদি একটা কোরআন পড়নেওয়ালা মানুষ থাকে, যে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এই অংশের উপরে আমল করে আলেম হয়েছে, অন্তত কোরআনটা পড়তে পারে, এই লোক জানে আমার মায়ের মরণ যে এখন হবে, আমার মায়ের মরণটা একটু হাসা মরণ হতে হবে, আমার বাবার মরণটা একটু ভালো মরণ হতে হবে। এর জন্য এই সন্তান হাদিস পড়ে জ্ঞান অর্জন করেছি, জেনেছে একজন মানুষের মরণের সময় এই লোকের কাছে তার মায়ের সুরত নিয়ে শয়তান চলে আসে। আপনি একটু চিন্তা করেন তো, আপনার আল্লাহ না করুক যদি আপনার মরণের সময় আপনার বহু বছর আগে যেই মা ইন্তেকাল করেছে, আপনার মা যদি একটা সুন্দর চেহারা নিয়ে, মায়ের চেহারা নিয়ে কেউ যদি আপনার সামনে এসে বলে, ও সন্তান, আমি তোর 10 বছর আগে মরেছি, 20 বছর আগে মরেছি, খবরদার তুই মুসলিম হয়ে মরবি না, কারণ তোর আগে আমি কবরে যে দেখছি যারা মুসলমান হয়ে কবরে গেছে সবগুলো বিপদে আছি। তুই ইহুদি হয়ে মর, তুই হিন্দু হয়ে মর, তুই খ্রিস্টান হয়ে মর, তুই নাস্তিক হয়ে মর, তুই দুই খুদা মেনে মর, নাউযুবিল্লাহ কর। এই লোক তখন দেখবি, এটা আমার মা তো কোনোদিন আমার খারাপ চায় নাই রে, আমার মা কোনোদিন আমার খারাপ চায় নাই। আমার মরণের সময় আমার মায়ের রূপ আমারে ইস্তেকবাল জানানোর জন্য আগে আগে চলে আসছি। তো মা যেহেতু বলছে বেঈমান বেঈমান হয়ে গেলাম, কপাল পড়ে যাবে, বেঈমানের মতো মরণ হবে, কারণ তোমার মা ছিল না, ওটা ছিল শয়তান। ঠিক কিনা বলে? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এই মাদ্রাসায় পড়াইতেছেন, কোরআন শিখলো, এ জানে মরণের সময় মাথার গোড়ায় যদি সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করা হয়, আমার মায়ের কাছে শয়তান তার মার সুরত নিয়ে আসতে পারবে না। আমার বাবার কাছে কোন শয়তান কোন প্রিয় মানুষের সুরত নিয়ে এসে তারে ধোঁকা দিতে পারবে না। সূরা ইয়াসিনের তেলাওয়াত হয় হাসতে হাসতে, আলেমের মায়ের, হাফেজের মায়ের, আলেমের বাবার, হাফেজের বাবার, দাদার দাদির, নানার নানির হাসতে হাসতে একটা জান্নাতি মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণ কালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, নেকি বদি সবির তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। রাজীবের পাড়া এলাকার মুসলমান, আর কবে দেখা হবে আমার জানা নাই। ওয়াজ আমি শেষ করে ফেলেছি। শেষ কথা হলো, একটা আলেম, একটা হাফেজ আপনার পরিবারের মধ্যে রাখিয়ে যাইয়েন। এই গ্রামের মানুষের নসিব ভালো, এরা হাদিস শরীফের উপরে আমল করেছে। হাদিসে আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসুন
ফাতাহলিক, হয় তোমরা আলেম হও, নাইলে আলেমের শিক্ষক হও, নাইলে সহযোগিতাকারী হও, নাইলে মহাব্বতকারী হও, বিরোধিতাকারী হইও না, তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই গ্রামের মানুষেরা তাহাজ্জুদ নামাজ পড়ে 3:30টার সময়, শীতের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে যাদের দিনটা শুরু হয়, কোরআন তেলাওয়াত দিয়ে যাদের দিনটা শুরু হয়, এদের রিজিকের জন্য এই গ্রামের মহিলারা ফজরের নামাজের পরেই রান্নার পারে চলে যায়, এদের খানা দানার জন্য খেদমত করে। নসিব ভালো, তাই তোমাদের আল্লাহ কবুল করেছে। এই গ্রামের মাটির নিচে যারা চলে গেল, এরা জানে মাটির উপরে গোরস্থানে, মাটির উপরে একটা কোরআনের প্রতিষ্ঠান থাকা, মাটির নিচের বাসিন্দা যারা, তাদের জন্য কত খুশনসিবির।